কটিয়ারদির মানুষ যদি গুলশানের মতো উন্নত হইতো তাইলে মনে করতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। বনানীর মতো যদি উন্নত হইতো তাইলে মানতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। ওদের মতো উন্নত এরিয়া পাইলাম, উন্নত কাপড় চোপড় পাইলাম, উন্নত খাওয়া দাওয়া পাইলাম, উন্নত ঘরবাড়ি পাইলাম, উন্নত গাড়ি সারি পাইলাম। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। যদি ধানমন্ডির মতো হইতো, বাড়িদারের মতো হইতো, আর আমেরিকার মতো হইতো, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার উন্নতি তো পাইছি, আমেরিকার মতো দেশে আমি বাস করি। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। কি পায়া জান্নাত হারায়া দিলেন? কটিয়ারদি পায়া। রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া জান্নাত হারায়া দিলেন? আরেকটা বললে তো হয়তো গাড়িও আটকায় দিতে পারেন। হায়, বেশিরভাগ মানুষের তো মধ্যবিত্ত, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নুনার পান্থায় কোনো মতে জীবন চলে, ঠিক না? সত্য তো? কি পায়া জান্নাত হারায়া দিলাম? একটা করলেই তো হইতো। এই উম্মতের তো বেশি দরকার ছিল না। তাও তো 95 জন করে না। 95 জন মানুষ নামাজ 5 ওয়াক্তের নামাজি না। 5% মানুষ 5 ওয়াক্তের নামাজি। এই যুবকরাও নামাজ পড়ে না। শুক্রবারে হয়তো পড়লে পড়ে, কিন্তু ডেলি ডাকে 5 বার কে? ওই জান্নাতের চাবি দিতেই তো ডাকে। এই মাদ্রাসায় যায় জিজ্ঞাসা করো ছোট ছোট ছেলেদেরকে। 3 নম্বর হাদিস এই মাদ্রাসার মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাত, নামাজ জান্নাতের চাবি। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো কোয়ালিটি ওয়ালা বানাইতে ডাকে, আল্লাহ তো ব্র্যান্ডের বানাইতে ডাকে, আল্লাহ তো 1 নম্বর বানাইতে ডাকে, আল্লাহ তো সবচেয়ে উন্নত বানাইতে ডাকে। নাইলে কুদরতি পাও কেন বিছায়া দিবে? আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান। সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। নাইলে আল্লাহর সাথে কথা বলার অনুমতি কেন দিবে? মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় হায় হায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদায় যায় তার মাঝের আর আল্লাহর মাঝে সব পর্দাগুলো সরে। জিনিস যত মূল্যবান হয়, জিনিসের কোয়ালিটি যত ভালো হয়, তত তার মূল্য বাড়তে থাকে, ঠিক না? আমার কথা বোঝেন? জিনিসের কোয়ালিটি যত উন্নত হয় তত তার দাম বাড়তে থাকে, আর জিনিসের কোয়ালিটি যত নিম্ন হয় তত তার দাম কমতে থাকে, ঠিক না? এটা সত্য তো? জিনিস সোনা তো সোনার দামে বিক্রি হইতেছে, ঠিক না? আবার হীরা তো হীরার দামে বিক্রি হইতেছে, ঠিক না? যদি এটি সত্য হয় যে জিনিস যত উন্নত তার দামও তত, যেমন মোবাইল যুবকদের সবার হাতে আছে, কিন্তু সবচেয়ে উন্নত কোনটা? আরে বলো না, আইফোন, ঠিক না? একটা দিয়া তো কয়েকটা কিনা যায়, ঠিক না? মনে হয় বোঝে না। একটা দিয়া কয়েকটা কিনা যায় না? আইফোনের এত দাম কেন? কোয়ালিটি। আমি যদি বলি আইফোনের কোয়ালিটি ভালো না, ধর্মিয়া আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, তোমারটার ভিতরে শেয়ার হিট আছে, ব্লুটুথ আছে। তা আইফোন উন্নত হইল কেমনে?
ওর ভিতরে তো ব্লুটুথ নাই, শেয়ারিটো, তারপরেও ওইটা উন্নত, ঠিক না? একটা দিয়া কয়েকটা কিনা যায়। ঠিক দুনিয়ার মানুষের কাছে কোয়ালিটি যত ভালো, দাম তত বেশি, ঠিক না? সত্য তো? ভালো মতে বুঝো, কাজে দিবে, বিলকুল নীরব ভাবে মনোযোগ দিয়া, তাইলে কাজে দিবে, নাইলে কিন্তু কাজে দিবে না। আজকে যৌবন আছে, কালকে থাকবে না। আজকে পুরুষত্ব আছে, কালকে থাকবে না। আজকে নারীত্ব আছে, কালকে থাকবে না। আজকে জীবন আছে, কালকে আর থাকবে না। মৌত কাউকে বইলা আসে না, কে কখন মরবে এটাও জানে না। যদিও মানুষ বড় বাহাদুরি দেখায়, আকাশে ঘুরা বেড়ায়, সমুদ্রে সাঁতরাইতে থাকে। আকাশে ঘুরা বেড়ায় না, কেমনে? প্লেনে চড়া আকাশে ঘুরা বেড়ায়, সমুদ্রে জাহাজে সাঁতরাইতে থাকে, ঠিক না? কিন্তু কে কখন মরবে জানে না। এটাই সত্য, এই গানেই সত্য, 1 মিনিটের নাই ভরসা। এই জন্য দুনিয়ায় সবচেয়ে বেশি মরে বাচ্চা, যার মরার কথা ছিল না। সবচেয়ে বেশি মরার কথা ছিল বৃদ্ধ। বয়স হয়ে গেছে, মরে গেলে অসুবিধা কি? বাচ্চা তো মাত্র আসলো, ঠিক না? এইদিকে মনোযোগ দিতে হবে। আর আল্লাহর হুকুম হলো মনোযোগ দাও, ফাস্তামিউ। যত বেশি মনোযোগ দিবা, তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব। আর যত বেশি মনোযোগ দিব, আর দ্বিতীয় পরিবেশটা যত নীরব নির্জুম হবে, আল্লাহর রহমত তত বেশি হইতে থাকবে। এটা কোরআন বলে, কোরআন। এটা আল্লাহর হুকুম, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু। সত্য এটাই বুঝাইতে চাইতেছিলাম অন্যভাবে। কোনো হইহুল্লা আওয়াজ চলবে না, বিলকুল নীরব ভাবে যত বেশি মনোযোগী হইতে পারি। তো দুনিয়ার জিনিস যত কোয়ালিটি ভালো, তত দাম বেশি, ঠিক না? তত দাম, একমত তো? যত উন্নত ব্র্যান্ড, তত দাম বেশি। যদি মানুষের হাতের জিনিস, মানুষই তো নিজের হাতে বানায়, ঠিক না? দুনিয়ার জিনিস কে বানায়? মোবাইল কে বানাইছে? কাপড় চোপড় কে বানায়? যেটা তোমরা নেটের ভিতরে সারাদিন দেখতে থাকো, ঠিক না? অনলাইনে এখন কিনে মানুষ। তো যেটা বুঝাইতেছিলাম, এটা যদি সত্য হয়, দুনিয়ায় যত উন্নত তত দামি। ঠিক এই মানুষটাও দুনিয়াতে যত বেশি উন্নত হবে, দুনিয়ার বস্তু দিয়া না, বস্তু দিয়া না, বস্তু দিয়া মানুষ উন্নত হয় সাময়িক। কি সাময়িক বোঝেন? অল্প সময়ের জন্য, যতক্ষণ থাকে ততক্ষণ দামি, নাই তো দাম নাই। উদাহরণ দিব, অল্প কয়েকদিন আগেই তো আমরা দেখতাম এত দামি, সবাই খালি তেল মারে, ঠিক না? মনে হয় বোঝে নাই। মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? বাংলাদেশে তেল শর্ট হয়ে গেছিল, ঠিক না? আবার পত্রিকায় লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়।
কি ওরাই তো দেখতেছি এখন মিডিয়ায় স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। মাঝে মাঝে খবরের মধ্যখানে আবার পানিও খায়, ঠিক না? না মনে হয় অনেকে বোঝে নাই। আমি দুনিয়ার দামি বুঝাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বললাম। দুনিয়ায় যত দামি ব্র্যান্ড তত তার দাম বেশি, ঠিক না? দুনিয়ায় যত উন্নত কোয়ালিটি তত তার দাম বেশি। এক সময় তো বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট ছিল না, প্রথম ছিল বটন সেটই, যদিও একটা ছিল পুতার মতো বড়, ঠিক না? ওই সময় তো যুবকরা মা বাবার গলায় পাড়া দিত না। এখন তো অ্যান্ড্রয়েড সেট কেনার জন্য ডেলি মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? টাকা কোত্থেকে দিবা এটা বুঝি না, আমার সেট লাগবো, নাইলে স্কুলে যাব না, কলেজে যাব না, ঠিক না? সত্য তো? জোর করি তো কিনে, ঠিক না? টাকা বাহির করে তো জোর করি, ঠিক না? এটা বুঝাইতে চাইতেছি, দুনিয়ার যত উন্নত ব্র্যান্ড তত দাম বেশি, ঠিক না? যত কোয়ালিটি ভালো তত দাম বেশি। ঠিক এরকমই আপনি আর আমি, যত কোয়ালিটি উন্নত হবে, আল্লাহর ঘোষণা, আল্লাহ বলে তুমি বস্তুর কোয়ালিটি দেখা, দাম দেখা চক্ষু কপালে উঠাও, কিনার জন্য পাওয়ার জন্য পাগল হয়ে যাও, মা বাবার গলায় পাড়া দিয়া পর্যন্ত পয়সা বাহির করো। কত সংসারই তো গ্রামগঞ্জে ভাঙলো শুধু বস্তুর জন্য। ইচ্ছা মতো পছন্দের কাপড় কিনা দেয় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না ভাঙে নাই? নাই আপনাদের এলাকায় দু একটা? তো বুঝাইতে চেয়েছি, আল্লাহ বলে তুমি তোমাকে কোয়ালিটিফাই বানাও, উন্নত বানাও, উন্নত। আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তুমি উন্নত বানাও, তোমাকে ব্র্যান্ডের বানাও, ব্র্যান্ডের, তোমাকে উন্নত কোয়ালিটির বানাও, আমিও তোমাকে কিনবো। কোরআনে আছে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কিনতে। কটিয়ারদির মানুষ ভালো মতে বোঝেন, কাজে দিবে। কটিয়ারদি ঢাকার চেয়ে উন্নত না? উন্নত? না আমেরিকার চেয়ে উন্নত? না কানাডার চেয়ে উন্নত? না ইংল্যান্ডের চেয়ে উন্নত? ঢাকার গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বাড়িদারা, রাগ হয়ে গেল মনে হয়, উন্নত? দুনিয়ার কি পাইছি, কি পাইছি এই এলাকার মানুষ, দুনিয়ার কি পাইছে এরকম? কি পাইছি, কতটুকু দুনিয়া পাইছি যে হারায় গেলাম, সবকিছু ভুলে গেলাম? এটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলতেছে তুই তোকে উন্নত বানা, তুই তোকে কোয়ালিটিওয়ালা বানা, তুই তোকে ব্র্যান্ডের বানা। তোমরা যেরকম উন্নত জিনিস, দামের প্রশ্ন করো না, যে দাম কত এটা বিষয় না, উন্নত কিনা এটা বলেন, এক নম্বর কিনা এটা বলেন। বলে না? বলে না? আল্লাহ বলে তোমরা যেরকম দাম দেখো না, বলো উন্নত হইতে হবে, এক নম্বর হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে। পয়সা বিষয় না। আল্লাহ আমাদেরকে বলতেছে তুমিও তোমাকে এক নম্বর বানাও,
তুমিও তোমাকে ব্র্যান্ডের বানাও, তুমিও তোমাকে উন্নত বানাও। যুবককে বলতেছে, পুরুষকে বলতেছে, নারীকে বলতেছে, শুধু দুই শ্রেণী বাদ। এক শ্রেণী হলো বাচ্চা, যে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তার প্রতি আল্লাহর আদেশ নাই, তার থেকে কলম এখনো উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, কলম পাগলের বিরুদ্ধে যায় না, কলম উঠানো থাকে, পাগলের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল অবস্থায় মারা গেলেও হিসাব কিতাব নাই। এই দুই শ্রেণী ছাড়া প্রত্যেককে আল্লাহ বলতে চাইতেছেন, তুমি যেরকম ব্র্যান্ডে লালায়িত, আসক্ত, তুমি ব্র্যান্ডের জিনিস চাও, তুমি উন্নত চাও, উন্নত চাও, তুমি কোয়ালিটিওয়ালা জিনিস চাও, আল্লাহ আমাদের প্রত্যেককে বলতেছে তুমি তোমাকে উন্নত বানাও, তুমি তোমাকে কোয়ালিটিওয়ালা বানাও, তুমি তোমাকে উন্নত ব্র্যান্ডের বানাও। আমি আল্লাহ তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? আমরা তো কাগজ দিয়া কিনি। তো আল্লাহ বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। জান্নাত চিনেন? যুবকরা তো জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো তো সারাদিন পাবজি খেলতো না। ওরা যদি জান্নাত চিনতো তাহলে সারাদিন নেটের ভিতরে চ্যাট করতো না। সত্য, ওরা জান্নাত চিনে না। আমার সমাজের পুরুষ জান্নাত চিনে না। যদি চিনতো তাইলে দাড়ি পাকা মানুষগুলা চার দোকানে বসা আড্ডা দিত না, টেলিভিশন দেখতো না। ওদেরকে তো মসজিদে পাওয়া যেত, ওরা মসজিদ ছাড়তে চাইতো না। আমাদের মা বোনরা দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য, প্রসাদনী বোঝেন? আরে মনে হয় বোঝেন না আপনারা আমার কথা। প্রসাদনী বোঝেন? হ্যাঁ। সাজগোজ বোঝেন? সাজগোজ, সাজগোজের জিনিসের জন্য, কাপড় চোপড়ের জন্য, ফার্নিচারের জন্য ঘরের পুরুষের সাথে কোনোদিন ঝগড়া করতো না। কসম খোদার কোনোদিন করতো না, কোনোদিন না। এই গ্রাম্য মানুষগুলা কোনদিন আজান হইতে দেরি, মসজিদ ভরতে দেরি করতো না। মনোযোগ দিয়া শুনো, শুনবা, মনোযোগ দাও। এখন শোনা যায়? এটা ওইদিকে ঘুরায় দাও, এটা ওইদিকে ঘুরাও, এটা এটা ঘুরায় দাও ওইদিকে। বসেন বসেন বসেন। আল্লাহ কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনতে, লাউড স্পিকারের কথা বলেন নাই। আল্লাহ কি লাউড স্পিকার চিনে না? না চিনে না? চিনে। আল্লাহ কেন লাউড স্পিকারের কথা বলেন নাই? আল্লাহ বলছেন মনোযোগ দাও, মনোযোগ। বিদায় হজের দিন ১৬ লক্ষ সাহাবা ছিলেন। কত? আপনাদের কিশোরগঞ্জের বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এক সাহাবিও বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের আওয়াজ শুনি নাই। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? মনোযোগ ছিল। এই জন্য আল্লাহ হুকুম দিছেন মনোযোগ দেন। শয়তান কিন্তু চাবে না আমি যেই দিকে যাইতেছি, শয়তান ওইদিকে সবাইকে নিয়ে যেতে চাবে না। শয়তান জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো আর সর্বশেষ যদি ঘোষণা হইল ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের প্রত্যেকের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত,
তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যদি জান্নাতের সিদ্ধান্ত দিয়া দিল, তাইলে শয়তানের সমস্ত পরিশ্রম জলে যাবে। এই জন্য সে চাবে না। আমাদের মোবাইল যেরকম আমাদের আঙ্গুলের টাচ দিয়া চলে, আমাদের ঘরের টেলিভিশন যেরকম আমাদের হাতের রিমোট কন্ট্রোল দিয়া চলে, আমাদের প্রত্যেকের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে আছে। ও বাইরেতে বৈশা টিপতেছে, আর এইখানে কোনো না কোনো একটা অবস্থা তৈরি করতে চাইতেছে যে একটু হট্টগোল করানো যায় কিনা, একটু মনোযোগ নষ্ট করা যায় কিনা। লাভ কি হবে? তাহলে আল্লাহর রহমত উঠে যাবে, ঘোষণা আর হবে না। তাহলে শয়তান সাকসেস, সফল। এখন কি শয়তানকে জিতাবেন না আপনারা জিতবেন? পাক্কা? সত্য তো? অল্প সময় কথা হবে, অল্প সময় আমি গুছায় নিয়ে আসব। যেটা বুঝাইতেছিলাম, মানুষ যেরকম ব্র্যান্ডের পিছে দৌড়াইতে থাকে, উন্নতর পিছে দৌড়াইতে থাকে, উন্নত কোয়ালিটির পিছনে দৌড়াইতে থাকে, আর টাকার প্রশ্ন থাকে না। আজকে গ্রামগঞ্জ সর্ব জায়গায় মানুষ উন্নত থেকে উন্নত জিনিস চায়, ব্র্যান্ডের জিনিস চায়, এক নম্বর চায়। আল্লাহ মানুষকে বলতেছে, তোকে মানুষ হিসেবে জন্ম দিলে কি হবে? জন্ম দিলেই তোমাকে আমি কিনবো না। যদিও মানুষ সৃষ্টির সেরা। কথা ঘুরে গেল আপনাদের কথার কারণে। মানুষ যতই মানুষ হিসেবে জন্ম নেক না কেন, মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহ কিনবে না। মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে দামি হইতো, তাহলে যেই আল্লাহ মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন। আমরা কুদরতি হাতের তৈরি, সব হুকুম দিয়া তৈরি, ওয়ার্ডার দিয়া তৈরি, ওয়ার্ডার। শুধু হুকুম দিছেন। কোরআনে হুকুমের শব্দটা লেখা আছে কুন। আল্লাহ কোরআনে শব্দটা ব্যবহার করেছেন কুন, মানে হও। কুন বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 6 মাসে তৈরি করছেন, সব 6 দিনে তৈরি করছেন। 6 ইয়াম, 6 দিনে সব কমপ্লিট। জমিন বলেন, আকাশ বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, তারকারাজি বলেন, নক্ষত্র বলেন, সব ফেরেশতা বলেন, সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। আমাদেরকে প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিছেন। কত? কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। যার কারণেই তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কারিগরের হাত যেটাতে যত বেশি লাগে, ওটার ভিতরে সৌন্দর্য তত বেশি ফুটে ওঠে। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কোন জিনিস এমার্জেন্সি বানায় দিতে বললে কারিগর নিজেই বলে তাড়াহুড়ার কাম কিন্তু বেশি ভালো হইব না, পরে দিয়া কমপ্লেন করতে পারবেন না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে বুঝাইতে পারতেছি? ঠিক আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এই জন্যই তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন মানুষের। সৃষ্টির ভিতরে মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই। 4 কসম খায়া বলছেন, তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ বলে মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দিই নাই। এইখানেই শেষ না, দুনিয়ার আধিপত্যটা উঠায় আমাদেরকে দিয়া দিছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ঘোষণা দিয়া দিছেন দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব আধিপত্য আমাদের কাছে। নাইলে ছোট একটা বাচ্চা, আপনাদের এখানে কখনো দেখছেন হাতি দিয়ে ভিক্ষা করতে? মনে হয় দেখেন নাই। হাতি দিয়া যে ভিক্ষা করে দেখছেন? এত বড় হাতির পিঠে ছোট একটা ছেলে বসে থাকে, ঠিক না? টাকাটা নিয়ে কাকে দেয়? এত বড় হাতিটা বাচ্চাকে দেয় কেন? একটা বড় মানুষ হইলেও তো বুঝতাম, কেননা হাতিটা জানে ছোট হইলে কি হবে। এটা রাজা রাজা রাজা, আমি এর প্রজা, আধিপত্য এর কাছে, আমি এর অধীন। না মানলে শুধু এ পিটাবে না, উপর থেকেও পিটাবে। এই জন্য ছোট বাচ্চাটা হাতি দিয়ে ভিক্ষা করতে পারে, নাইলে কোনোদিন ভিক্ষা করার ক্ষমতা ছিল না। হাতি কই, বাচ্চা কই, ঠিক না? ভালো মতে বোঝেন। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলবে কেন? কুরআনে আছে উলাইকা কাল আনআম, কিছু মানুষ আছে জন্ম তো নিছে মানুষ হিসাবে, কিন্তু কোয়ালিটি না হওয়ার কারণে, উন্নত না হওয়ার কারণে, ব্র্যান্ডেড না হওয়ার কারণে জানোয়ার জানোয়ার, মানুষ না। উলাইকা কাল আনআম, নারীও আছে পুরুষও আছে, যুবকও আছে যুবতীও আছে, আবার বৃদ্ধও আছে, মানুষ না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না। আল্লাহ কিনেন না। আল্লাহ বলে আমি কিনবো তোমাকে যদি তুমি তোমাকে এক নম্বর বানাও, যদি তুমি তোমাকে ব্র্যান্ডের বানাও, যদি তুমি তোমাকে উন্নত বানাও, উন্নত, তাইলে আমি তোমাকে কিনবো, নাইলে কিনবো না। উন্নত বানাইলে তুমি কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? তো একটু আগে বলতেছিলাম জান্নাত দিয়া কিনবে। জান্নাত চিনেন? জান্নাত একটু আগে না বললাম? জান্নাত যদি চিনতেন, যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম, তাইলে সারাদিন মোবাইলের ভিতরে সময় কাটাইতো না। বৃদ্ধ যদি জান্নাত চিনত তো কোনদিন দেখতো না। নারীরা যদি চিনত, তাইলে কোনদিন দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য, আসবাবপত্র কাপড় চোপড় পাওয়ার জন্য ঘরের পুরুষকে কোনদিন বিরক্ত করতো না। কসম খোদা। কেননা জান্নাত তো নামই হলো এটা। একটা কথা আবার বুঝি, এইখানে চাইলেই পাওয়া যায় না। এইখানে কখনো পয়সা থাকলে জিনিস থাকে না, কখনো জিনিস পাওয়া গেলে পয়সা থাকে না, ঠিক না? আবার কোনোটা আছে, দুটোটা আছে, কিন্তু সময় নাই। কি নাই? কি নাই? সময় নাই। পয়সাও আছে, জিনিসও আছে, কিন্তু বলে ঢাকা যাওয়ার সময় নেই। আমি এত ব্যস্ত যে আমার কাছে সময় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত ওইটার নাম মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দুনিয়াতে চায় মন অনেক কিছু। বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবে। ওরা সারাদিন নেটের ভিতরে থাকে,
ওদের অনেক কিছু মনে চায়, কিন্তু নেটের ভিতরে হাতও ঢোকে না, ওটা আছে কোথায় এটাও জানে না, কিন্তু শুধু নেটে দেখতেছে, মন চায়। আর এখানে মন চাইলেই পাওয়া যাবে না, এটারও একটা কারণ আছে। বর্তমান দুনিয়ায় 850 কোটি মানুষ। কত কত? এই ছোট দুনিয়াটা সবার মাঝে ভাগ করা। হাদিসের শব্দে বলে মকসুম, আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। বিদায় এখানে এককভাবে কাউকে দেওয়া সম্ভব না। কয়েকজনকে দিল আর বাকিরে দিল না, এরকমও সম্ভব না। এক মহাদেশকে দিল, বাকি মহাদেশকে দিল না, এটাও সম্ভব না। এক রাষ্ট্রকে দিল, বাকি কাউকে দিল না, এটাও সম্ভব না। এই জন্য হাদিসের শব্দ আর দুনিয়া মকসুম। আমি খুব স্লোলি ভালোভাবে বুঝাইতে চাইতেছি, আবার জীবনে আসা হয় না না হয় জানি না, একটু ভালো মতে বোঝেন, কাজে দিবেন। জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া না, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না, এত সময় লাগবে না। মন দিয়া চাইতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। যেমন আজকে সারা দিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে। সারাদিনে চোখে লাগে না অনেক কিছু, ঠিক না? কোনোটা ব্যক্ত করা যায় না, বাবনয়া চাঁদের দিকে হাত বাড়ানোর মতো, ঠিক না? আবার বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় এরা বুঝি না কিছু। কটিয়ারদির যুবক মনে হয় বোঝে টোঝে না, ঠিক না? এত সাদা সিধা তোমরা, না ফিডার খাও না বোঝে। গভীর জলের মাছ তো বোঝে, কিন্তু চুপ করে আছে, গভীর জলের মাছের মতো, ঠিক না? জান্নাতের দ্বিতীয় প্রতিশ্রুতি হইল তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তুমি বলবে ওটা কি আছে? হ্যাঁ, আল্লাহ বানায় রেখে দিছে। আমাদের নবীজি জান্নাতে চোখে দেখা ঈসা আমাদেরকে বলছে, মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করছেন, এক একটা জিনিস খুঁটা খুঁটা দেখা আসছেন, তারপরে আমাদেরকে বলছেন। ওইখান থেকেই বলতেছি আমি, আল্লাহর দ্বিতীয় অঙ্গীকার, প্রতিশ্রুতি, অঙ্গীকার, যা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের অঙ্গীকার, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, হায় অগণিত নেয়ামত বানায় আল্লাহ লুকায় রাখছে, লুকায়া। মাঝে মাঝে এটাকে খুলবেন, আমাদের সামনে দিয়া আমাদেরকে অবাক করে দিবেন, অবাক। আমি একটা দুইটা শুনাইতেছি। এক সময় জান্নাতে আল্লাহ সবার কাছে একটা ফল পাঠাবেন, তো প্রত্যেকে দেখবে এই ফলটা তার জান্নাতে, তার চোখের সামনে গাছে জ্বলতেছে। সে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে, ঠিক না? তো ফেরেশতা বলবে আগে কাট, কাইটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে পাইতে দেরি করবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে এবার নাকের কাছে নে। নাকের কাছে নিতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতর থেকে বাহির হতে দেরি করবে না। তৃতীয় ফেরেশতা বলবে এবার জিহ্বায় লাগা। তো যখন জিহ্বায় লাগাবে
তো দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ভরা আছে। কোরআন এটাই বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম। লুকায় রাখছেন এই তিনটা হলো জান্নাতের প্রতিশ্রুতি। চারটা জিনিস দিয়া দিবে, চারটা জিনিস। প্রথম, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনদিন বৃদ্ধ হবে না। আন তাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনদিন নেয়ামত কমবে না। জান্নাত বানাবে কি দিয়া? জমিন কিসের? মাটির। তুরাবুহাল মিস্ক, বুখারীর রিওয়ায়াত, জান্নাতের জমিন হইল মুশকের। আরেক রিওয়ায়াতে আছে জাফরান আর মুশক মিশ্রিত হলো জান্নাতের জমিন। জান্নাতের বিল্ডিং হলো একটা ইট, একটা রূপার ইট, একটা সোনার ইট। এটা হলো নিম্ন মানের ডিজাইন, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে আল্লাহ জুড়বে সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক ছাদের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যদি কটিয়ারদির মানুষ বলে ছাদে যাবো কিভাবে, সুপার লিফট লাগানো আছে, চড়বে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে চোখের পলকে চলে যাবে। সুপার অ্যাক্সেলেটর সিঁড়ি লাগানো আছে, মন দিয়া চলবে। জান্নাতে কোনো কাঠ, জান্নাতে ফল ধরবে 8 ধরনের গাছে। যেরকম দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে। কি কি কাঠের গাছে না? কলা ধরে কিসের গাছে? কলা গাছ কি দিয়ে বানাইছে? পানি। জান্নাতে কলা ধরবে সোনার গাছে, ফল ধরবে সোনার গাছে, না হয় রূপার গাছে, না হয় জবরজুদের গাছে, না হয় জমরুদের গাছে, না হয় ইয়াকুতের গাছে, না হয় মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, যুবক চোখ বন্ধ করে ভাবো সোনার গাছের চোষা কিরকম হবে। কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন হবে? কাঠের গাছের হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, তো সোনার গাছের হাড়ি ভাঙ্গা কেমন হবে? কাঠের গাছের আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আরে বলেন না। কাঠের গাছের সুরমা, ফজল সুরমা যদি এত মজা হয়, তো সোনার গাছের সুরমা কত মজা হবে? সোনার গাছে ফল ধরবে। জান্নাতে কোনো ফার্নিচার কাঠের নাই, সব এই 8 প্রকার দিয়ে তৈরি হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? আজকে কয়টা আছে? খালি মানুষ, ঠিক না? কি 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক জান্নাত নরনারীকে। আলা তাওলি আদম 60 জিরাআন, 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে।
আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার সিঙ্গার আর কি, এগুলারে সিঙ্গার বলে নাকি? সিঙ্গারা বললেও ভুল হবে। আসল সিঙ্গার তো তুমি হবে যুবক যখন জান্নাতে যাবে। আলা সৌতি দাউদ ইদা তাকান্না বিজবুর তামায়ালাতিল জিবাল। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। আওয়াজে এরকম মুসরা যেত। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? কয়জনের? এটা পাই তো তোমরা পাগল হয়ে গেছো, ঠিক না? 14 তারিখ তো এইখানে উদযাপিত হয়, ঠিক না? হয় না? কিন্তু সবগুলার চেহারাই তো কয় শেখ খাওয়া। আমি বলিও না, খালিও না, কিন্তু আমি বলিও না, খালিও না, আমার চোখ অনেক খারাপ। দেখলে কইতে পারি কয়বার খাইছে শেখ। হোটেলে যা নিয়ে খাওয়াইলে কি হবে? ফুল দিলে কি হবে? পার্সেল দিলে কি হবে? পার্সেল বোঝো? পারে না, খালি কলিজাটা গুনাহ করে দিতে। এটা দিলেও কোনো কাজ হইতো না, তারপরও শেখ খাইতাম। সত্য এটাই। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? একটু পর পর ভিডিও কল আসবে। দেখবে কোত্থেকে কল করছে, বুঝবে। কেননা জান্নাত তো ছোট না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা আর এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ বানায় রেখা দিছে, আমরা ওই বড়টা পাবো। একটু পর পর কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন কোয়ালিটি বানায় রাখছে। বেশি বললে আবার বুড়ারাও জওয়ান হয়ে যাবো কিন্তু। আর যুবকরা তো যায় রাত্রে বালিশ কামরানি শুরু করবে যে হুজুর কইলোটা কি, ঠিক না? হ্যাঁ, আবার 2-1টা হেন্দি পাগল হয়ে যায় কিনা, এই জন্য বেশি বলতেছি না, অল্প অল্প। একটু পর পর ভিডিও কল আসবে। আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন, ওয়ালাহু আজনিহাতান, 2 ডানাওয়ালা বাইক। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চোখের পলকে যায় নাই মানে। হ্যাঁ হ্যাঁ, সুপার বাইক মিনি আকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানায় রাখছেন। ওরে চালাইতে হবে না, ও নিজে নিজে চলবে। ও জানবে এই ফোনটা, এই মাত্র ফোনটা কোত্থেকে আসছে, ও জানবে। উঠবে আর ওইখানে যে নেমে যাবে। জুরদুন মুরদুন মুখালুন, জান্নাতে দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কয়টা গুণ দিয়া? শারীরিক 10টা গুণ দিবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। দেখি তো মাঝে মাঝে যুবকদেরকে স্টিল ফিস্টিলের বেসলাইট পরে একটু পরে পরে হাত এরম করে বন্ধু করে দেখায়, ঠিক না? বাবলয় কি জানি পরে রাখছে, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট ডেলি পড়াবে, ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। ইচ্ছা করলে সকাল বিকাল চেঞ্জ হবে, যখন মনে চাবে চেঞ্জ, নতুনটা চলে আসবে।
ডেলি 70 বার পোশাক চেঞ্জ করবে। এই সুতা দিয়ে বানাবে না, নূর থিকা কাপড় সুতা, ওটার থেকে কাপড় কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে কুদরত দিয়ে আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। হয় কত যুবককে দেখেই তো কতজনে ওড়না গলায় পেঁচাইতে চায়। পাওয়া যাবে কটিয়ার দিতে এই দুই একটা কাহিনী এরকম, ঠিক না? ওড়না পেঁচায় মরে গেছে, ঠিক না? আবার এইখানেও যুবক পাওয়া যাবে বিষের বোতল বহুতবার কিনছে। আবার অনেকটা দুই একটা হয়তো পাওয়া যেতে পারে ডকডক করে গিলেও ফেলছিল, খালি হাসপাতালে টাইম মতে নিয়ে যাওয়ার কারণে বেঁচে গেছে, ঠিক না? এক ফোঁটা পানির থেকে আল্লাহ যদি এরকম সুন্দর বানাইতে পারে, তাহলে নূর থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটার থেকে কুদরত দিয়ে আমাদের পোশাক। মা বোনরা লেহেঙ্গা পরবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। হ্যাঁ যুবক, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। কত? হ্যাঁ, প্রতি শুক্রবারে আমাদের রূপ বাড়বে কমসে কম। প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দিদার হবে, আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ এমন বাড়বে ফেরেশতারা পর্যন্ত দেখা বলবে সকালে দেখলাম একরকম, এত রূপ আপনার বাড়লো কি কইরা? তো জান্নাতি হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহকে দেখছি, দেখতে দেরি, রূপ বাড়তে দেরি করে না। এরকমও লোক হবে কি আইফোন কোয়ালিটির, আইফোন সবচেয়ে দাম না, হ্যাঁ, আইফোন কোয়ালিটির লোক এরকম হবে। হয় যখন মনে চাবে তখন আল্লাহকে দেখবে। কেউ আছে ডেলি দেখবে, ডেলি ওর রূপ বাড়বে, কমসে কম সপ্তাহে একবার তো বাড়বেই বাড়বে। হয় দুনিয়াতে বুপ দেখে, বুপে খায় মানুষ, এখানে ছেলেরাও দেখে, অনলাইনে দেখে, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা বুপ আছে হোটেল, 80 আইটেম, 60 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আছে না? দেখা যায় নেটে, দেখলে কেমন লাগে? খালি ভাল লাগে, খালি পানি পরে, ঠিক না? ওইখানে টাকা আগে দিয়া ঢুকতে হয়, খাইতে পারো আর না পারো। জান্নাতে 70 হাজার আইটেম সব সময় বুপের ভিতরে রেডি থাকবে। কুদরত দিয়ে আল্লাহ পাক করবে, বাবুর্চি দিয়া না, কুদরত দিয়ে পাক করবে। 70 হাজার আইটেম। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাবও নাই, পায়খানাও নাই, সর্দিও নাই, থুতুও নাই। বলবে হজম হবে কিভাবে? অ্যালকোহল সিস্টেম, এই জন্য দুনিয়া আল্লাহ অ্যালকোহল দিছে। অ্যালকোহল মুখা খুললে অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না। ঠিক জান্নাতে 1 লোকমা খাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আকেরটা হাওয়া হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য গুলশান বনানীর ড্রেন অনেক ডিপে নিয়ে গেছে, মনে হয় বোঝে না। আর গ্রাম দেশের গুলা খোলা মোলা উপরে, ঠিক না? কেননা এখানে দুর্গন্ধ তা তো না, বেশি দামি খাওয়া তো না, ঠিক না? শাক ভাত নাইলে মাছ ভাত, ঠিক না? মাঝে মাঝে একটু গোস্ত সুস্থ, ঠিক না? হ্যাঁ, আবার রাগ হয়ে গেলেন নাকি? এই জন্য দুর্গন্ধ কম। যত পিজা ডেলি খায়া দেখো কেমন দুর্গন্ধ হয়, যত দামি খাওয়া তত দুর্গন্ধ। জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। আর কতটুক শুনামো?
জান্নাত সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। জান্নাত বাংলাদেশে দুটা সৈকত, কুয়াকাটা আর কক্সবাজার। জান্নাতও দুটা সৈকত। সমুদ্র সৈকতে সকাল বিকাল যাবে, হইতে পারে বয়স্করা নাও যেতে পারে, কিন্তু যুবকরা যাবে। যুবকরা হইতে পারে পাগড়ি সাগড়ি আলাদা নাও যেতে পারে, কেন বুজুর্গ মানুষ তো সৈকতে যায় কি করবো, ঠিক না? আবার এরা রাগ হয়ে গেল কিনা আল্লাহই জানে। জান্নাতি সকালে একবার বিকালে একবার যাবে, প্রথম আড্ডা দিবে, আড্ডা, তারপরে কুদরতি খাওয়া আসবে, খাবে, হাজার হাজার আইটেম খাবে, তারপরে সমুদ্রের মাছ আসবে, পরিচয় দিবে, কিভাবে খাবো জিজ্ঞাসা করবে, ওইভাবে আসবে, তারপরে খাবে। অতিথি পাখি আসবে। খাওয়া দাওয়া যখন শেষ, আড্ডা শেষ, খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে, তো আল্লাহ যে ওই লুকায়া রাখছে, লুকায়া, ওইখান থেকে এক একটা দইরা সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝা নাই কি? ডানা আলা, ডানা কাটা না, দুনিয়ারটি ডানা কাটা, ওইখানে একটা ডানা আলা। দুনিয়ারটি কি? তোমরা না কও ডানা কাটা, ঠিক না? ডানা কাটা। ডানা কোত্থেকে থাকবো? সারাদিন হাজার মাসে দেখলে ডানা থাকে নাকি? হ্যাঁ। আর যুবকরা কি এমনি দেখে নাকি? 26,000 ক্যামেরা, 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। তোর ডানা থাকে কোত্থেকে? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখে না একসাথে 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ করে, তোর ডানা তো এমনি উড়ে যায়। এই জন্যই দেখো না ডানা নাই। পেট খালি, পিঠ খালি, কপালে এক নক্তা, ওড়না নাই, সুরনা নাই, ঠিক না? কোত্থেকে থাকবো? যুবক তাকানের চোটে, ফ্লাশের চোটে সব উড়ে যায়। ফ্লাশ বুঝো? ফ্লাশ ছবি তুললে ফ্লাশ হয় না? তো তোমরা তো 26 কোটি, 13 কোটি, 13 কোটি, 26 কোটি। আর ওই জান্নাতেরটা কেউ দেখে নাই। আল্লাহ ছেড়া দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আজকে যদি একটা চুল আকাশের নিচে না দেয়, আল্লাহ রসুল বলে লতা আত্মারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাবাগা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে গভীর অমাবস্যা রাত্র যদি হাসি দেয়, তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করো যুবক, নাইলে বুঝে আসবে না। চোখ বন্ধ করতে হইব। পারবা? বন্ধ করো তো। ওই ঠোঁটে কিস দিলে, চুমা দিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো যে সামনে রইলো আর তুমি চুমা দিতে চাইতেছ, কেমন মজা হবে। 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় এই হুজুররা বয়ে থাকবো। এই যে হুজুর দাও না, 40 বছর, 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে আর কইব খালি ঠোঁট, আর কাহিনী আল্লাহ বানায় নাই শরীরে কিছু। মনে হয় বোঝে না। যা চাবে তা মিলবে, ওটাই বুঝাইতে চাইছিলাম। কিন্তু বানাইতে হবে নিজেকে কোয়ালিটিওয়ালা, বানাইতে হবে নিজেকে ব্র্যান্ডের, বানাইতে হবে নিজেকে 1 নম্বর, বানাইতে হবে নিজেকে উন্নত। তাইলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। লাগলো একটু জিব্বায় লাগলো জান্নাত,
না লাগে নাই? লাগে না এখনো? নাচও আছে, নাচ। যখন পায়ে জংকার দিবে না, ঘুংরুতে যখন বাড়ি মারবে, 1 লক্ষ এক এক পায়ের থেকে আলো বাহির হবে। 1 লক্ষ কালার, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছর নাচবে, তারপরে মন ভরবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। যুবক, এই ডিস্কোর কালার, দুনিয়ায় কয়টা কালার? আর 12, 13, 14টা কালার। জান্নাতে এক এক পায়ের থেকে 1 লক্ষ। যেটা নাচবে তোমার সামনে, ওটা তোমার। 40 বছর পরে গালে চিমটি দিবে আর বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী কিছু নাই। চল কামরায় করে কাহিনী দেখাই। বেউকুব, খালি নাচ দেখা পাগল হয়ে গেছস, বাকি কাহিনী নাই। মানে ফিডার খায়, কিচ্ছু বুঝে টুঝে না। আল্লাহ আর কোন কাহিনী আমার ভিতরে বানায় নাই। আলাইসা ফিয়া রাগবা, এরকম করে বলবে আমার ভিতরে কিছু নাই, তুই আমার ভিতরের দিকে আকর্ষিত না, খালি নাচ দেখে পাগল হয়ে গেলি। গান চলবে 40 বছর টানা। যে গাবে সে তোমার। এখন তো তোমরা এই অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, মডেল, সডেল সারাদিন দেখা মাঝে মাঝে নিজেরে ধরে রাখতে পারো না। মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানো না। মনে স্বাদ মিটানের লেগা মাঝে মাঝে দেখি তো মোবাইল টাচ করে চুমা দেয়। জিগানো না, দেয় না, না দেয়। হ্যাঁ, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস? মদিয়া কয়, মদিয়া, মদিয়া। আমি কইলাম না, খালি শব্দটা করলাম। মদিয়া কয়, দেখছোস জিনিসটা কিরম। এখন কি করব? তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। যুবক, পাগলামি ছাড়, তোকে আমি জান্নাত দেখাইতেছি। জান্নাত যেটা নাচবে ওটা তোর, যেটা গাইবে ওটা তোর। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। শেষ জায়গায় চলে আসছি ওই কোয়ালিটি বানানোর জন্য। নারী যেন নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে, পুরুষ যেন নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে, যুবক যেন যুবক বয়সে নিজেকে ওই কোয়ালিটির বানাইতে পারে। হাজারো যুবকের কাহিনী আছে কিতাবে। যুবক, তোমাদের মতোই যুবক, হাজারো যুবকের কাহিনী আছে, হাদিসেও আছে। হাজারো যুবক এখনো দুনিয়াতে আছে, যাদেরকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কখনো উৎপন্ন হতো না, বাকের জন্য পারি না। যুবক আমার প্রিয় পাত্র, ওকে আমি কিনা ফেলছি জান্নাত দিয়া। আমি ওই জান্নাত বুঝাইতে চাইতেছি তোমাদেরকে। কোয়ালিটি বানানোর জন্য আল্লাহ, কোয়ালিটি পাই বানানোর জন্য, ব্র্যান্ডের বানানোর জন্য, 1 নম্বর বানানোর জন্য, উন্নত বানানোর জন্য, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, গ্রাম্য হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, উচ্চ বংশের হোক আর নিম্ন বংশের হোক, উচ্চ পেশার হোক আর নিম্ন পেশার হোক, চাকরি ব্যবসায়ী হোক আর নন ব্যবসায়ী হোক, কৃষক হোক বা খামারি হোক, রাজা হোক আর প্রজা হোক, প্রত্যেক ব্যক্তিকে উন্নত কোয়ালিটির বানানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। এই প্রোগ্রামটাই আজকে শানে রিসালাতের। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, এত বড় শানওয়ালাকে পাঠাইছেন, যার দুনিয়ায় আসার কথা ছিল না। যুক্তিতে বলে না উনি দুনিয়ায় আসুক, আল্লাহর পরে যার স্থান, সে কেন এই পচা মাটিতে আসবে?
এই পচা দুনিয়ায় আসবে। কিন্তু না, আল্লাহ ওনাকে জমিনে পাঠাইছেন, এত বড় শান, আল্লাহর পরে যার স্থান, সারা দুনিয়া একমত বাদাত খোদা বুজুর্গ, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম সর্বদিক দিয়ে একক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির ভিতরে একক। হায়, ওনাকে পাঠাইছিলেন আমাদেরকে কোয়ালিটি বানানোর জন্য। হায়, বইলা কয়া পাঠাইছিলেন, ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমাকে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করব না। হায় হায়, বড় বড় ঘোষণা দিয়ে পাঠাইছিলেন। কিন্তু আফসোস, আমার সমাজের ৯৯% মানুষ হইতো, নারী পুরুষ হইতো বিজাতির রঙে রঙিন। যুবকদের চুলের স্টাইল দেখলেই বোঝা যায় ওরা কার রঙে রঙিন। কেননা ওরা চুলের ডিজাইন নেয় নেট থেকে, 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া, চাঁদরাতে কাটে 1000 টাকা দিয়া। ও যুবক, বলো না, বলো না, বলো না, তোমাদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত কটিয়ারদের কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ বলছে আজ পর্যন্ত? বরং তো মেয়েরা তোমাদের চুল নিয়া কি করে, টিটকারি করে, মজাক করে, ট্রোল করে, জিগায়, কিরে কাগুয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, আরো আছে 7টা। তাইলে বলো, তুমি কেন এই ডিজাইনে চুল কাটো? তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না। তোমাকে তো কোয়ালিটিফাই বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম, যে জান্নাত দিয়া কিনবে আমি একটু চিত্র উঠেলাম, সব বাদ দিলাম। একটাই যদি করতো, একটাই যদি করতো, একটা 100-এ 100, একটাই যদি করতো, একটাই যদি করতো, তাও তো 95 জন করে না, নারী পুরুষ যুবক বৃদ্ধ মিলায় আমার জাতির 95 জন শতকরা করে না। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে 95 জন করে না। হায় হায়, 95 জন মানুষ নামাজ পড়ে না, অথচ নামাজের জন্য কে ডাকে? শেষ জায়গায় চলে আসছি, কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ, যিনি আমাকে কিনতে চায় কি দিয়া? কি দিয়া? মনে চায় জান্নাত না চায় না? চায় না দুনিয়া পাই খুশি? এই জন্যই তো প্রথমে বলছিলাম, কটিয়ারদির মানুষ যদি গুলশানের মতো উন্নত হইতো, তাইলে মনে করতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। বনানীর মতো যদি উন্নত হইতো, তাহলে মানতাম যে উন্নতি তো পাইলাম, জান্নাত পাইলাম আর না পাইলাম। ওদের মতো উন্নত এরিয়া পাইলাম, উন্নত কাপড় চোপড় পাইলাম, উন্নত খাওয়া দাওয়া পাইলাম, উন্নত ঘরবাড়ি পাইলাম, উন্নত গাড়ি সারি পাইলাম। তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, যদি ধানমন্ডির মতো হইতো, বাড়িদারের মতো হইতো, আর আমেরিকার মতো হইতো, তাইলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার উন্নতি তো পাইছি, আমেরিকার মতো দেশে আমি বাস করি, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। কি পায়া জান্নাত হারায়া দিলেন? কটিয়ার দি পায়া? রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া জান্নাত হারায়া দিলেন? আরেকটা বললে তো হয়তো গাড়িও আটকায় দিতে পারেন। হায়, বেশিরভাগ মানুষের তো মধ্যবিত্ত, ঠিক না? সত্য তো? হ্যাঁ, নুনার পান্থায় কোনো মতে জীবন চলে, ঠিক না? সত্য তো? কি পায়ে জান্নাত হারায়া দিলাম? একটা করলেই তো হইতো। এই উম্মতের তো বেশি দরকার ছিল না।
তাও তো 95 জন করে না। 95 জন মানুষ নামাজ 5 ওয়াক্তের নামাজি না, 5% মানুষ 5 ওয়াক্তের নামাজি। এই যুবকরাও নামাজ পড়ে না, শুক্রবারে হয়তো পড়লে পড়ে, কিন্তু ডেলি ডাকে 5 বার কে? ওই জান্নাতের চাবি দিতেই তো ডাকে। এই মাদ্রাসায় যে জিজ্ঞাসা করো ছোট ছোট ছেলেদেরকে, 3 নম্বর হাদিস এই মাদ্রাসার মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাত নামাজ জান্নাতের চাবি। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো কোয়ালিটি ওয়ালা বানাইতে ডাকে, আল্লাহ তো ব্র্যান্ডের বানাইতে ডাকে, আল্লাহ তো 1 নম্বর বানাইতে ডাকে, আল্লাহ তো সবচেয়ে উন্নত বানাইতে ডাকে। নাইলে কুদরতি পাও কেন বিছায়া দিবে? আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই আর-রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। নাইলে আল্লাহর সাথে কথা বলার অনুমতি কেন দিবে? মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় হায় হায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সেজদায় যায় তার মাঝের আর আল্লাহর মাঝে সব পর্দাগুলো সরে যায়। তাইলে এত বড় মর্যাদা কেন দিবে? এই জন্যই তো আল্লাহ নিজে ডাকেন। কে ডাকে? আরে জোরে বলেন, শুধু আল্লাহ ডাকে নাকি? 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। উচিত তো ছিল আজান হইতে দেরি, ছুটা যেতে দেরি করা না। জিজ্ঞাসা যদি করতো এত জোরে দৌড়াস কোথায়, তো যুবক চিৎকার দিয়া বলতো জান্নাতের চাবি আনতে যাই, চাবি। যদি কথা বুঝে আইসা থাকে, পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি। করবেন? করবা যুবক তওবা? মনের থেকে করবা, মনের থেকে, নাইলে কিন্তু জীবনটা ছোট। আধ্যাত্মিক শক্তি থাকলে তোমাকে এখন শোনায়া দিতাম মাটি কি বলে, লাউড স্পিকার ঘুরাইয়া দিতাম, মাউথ ঘুরাইয়া দিতাম, মাটির চিৎকার তোমাকে শোনায়া দিতাম। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে চলমান হইতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে। তোমাদের ফিরোজ শাহী গান লেখছিল 1 মিনিটের নাই বড়সা, এই গান গাইতে গাইতে ও গাজীপুরের স্টেজে মারা গেছে। পুরা করতে পারে নাই, পুরা খালি টান দিছিল 1 মিনিটের নাই ভরসা কয়া। টানের শেষ মাথায় আল্লাহ যাইতে দেন নাই, টান দিতে দেরি, সুতা টান দিতে দেরি করে নাই মালাকুল মউত। এই জন্য চলো যুবক মনের থেকে তওবা করি আজকে। করবে? কে কে করবে মনের থেকে তওবা? তাইলে বলে দেই আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করি, কমসে কম নামাজ
যুবক তুই যা খুশি তা কর, আমার আপত্তি নেই। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। কিরামান কাতিমিন তোমার জন্য আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই দুই ফেরেশতাও আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, স্বয়ং আল্লাহ দিলের বেদার চোখের ইশারার মনিটরিং করতেছে। তুমি সারা দিন কি করলা আমার এটা বিষয় না, কিন্তু পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে নামাজ ছাড়ো না, নামাজের সাথে আপোষ করো না। ছাড়বা? নামাজ পড়বা? পাক্কা ওয়াদা? কে কে পড়বে নামাজ দেখি? ছাড়বো না।